এত রোমান্টিক একটা গান গাইলাম আর তুই হাসছিস। আমার কাছে সবটাই কেমন সিনেমার মতো। বিশ্বাসযোগ্য নয় বলছিস? ভালো মুহূর্ত আমার জীবনে হাতে গোনা অর্জুনদা, এই মুহূর্তটাও আমার মনে থাকবে। কিন্তু এমন ছেলে মানুষের কি মানে বলো তো? কি করবো বল, ছোটবেলা থেকে না জীবনে যখন যেটা করার কথা সেগুলো করার সুযোগ পাইনি, তো খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে গেছি। মানে ছোট থাকতে থাকতেই বড় হয়ে গেছিলাম। তাই ঠিক করেছি আমি জীবনে কোনো আফসোস রাখবো না। যেই ছেলে মানুষগুলো আমি তখন করতে পারিনি সেগুলো আমি সব এখন সেরে ফেলবো। তোর এই হাসিটা দেখার জন্য আমি সত্যি সত্যি সব করতে পারি দীপা। অনেক কথা হয়েছে, বস। তো এটা আমাদের প্রথম ডেট। আমি তোমাকে কিছু বলতে চাই অর্জুনদা। তার আগে আমি বলি আমি কি ভেবেছি। দেখ দীপা, আমাদের বিয়েটা হবে একটা গ্র্যান্ড বিয়ে। হ্যাঁ, তুই ফুল ভালোবাসিস, তাই পুরো থিমটা হবে ফুলের, আর সেটা আমি সাজাবো, তুই না। মানে ব্যাপারটা ওয়েডিং প্ল্যানারই করবে, কিন্তু ওই আর কি নহবত বসবে, বুঝলি তো? বাই দ্য ওয়ে, তুই চাইলে কিন্তু আমরা ডেস্টিনেশন ওয়েডিংও করতে পারি। অর্জুনদা, ও খাবারের ব্যাপারটা তো বলাই হয়নি। আমি ভেবেছি সব রকম কুইজিন থাকবে, বাঙালি, ইটালিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ, যা চাইবি সব কিছু থাকবে। শুয়ে থাকা লাবণ্য মাথা উঁচু করে দাঁড়াচ্ছে কেন? দীপার বিয়ের খরচ জোগানোর জন্য। দীপা, কি রে? আমি যেগুলো বললাম সেগুলো তো বুঝেছি। এই সব কিছুর মধ্যে তোর সোনারূপাকে নিয়ে একটা টেনশন রয়ে গেছে, তাই না? সোনারূপাকে আমি কিছুতেই আলাদা হতে দেব না। ওরা আমারও মেয়ে, তাই যে যাই বলুক, যাই করুক, যতই অধিকার দেখাক, সোনারূপা আমাদের থেকে আলাদা হবে না। আমি হতে দেব না, আই প্রমিস। তুই ওদের মধ্যে আছিস, সবকিছুই অনেক বেশি ফেস করতে হয় তোকে। আর তুই হয়তো সব কথা আমাকে বলিস না, কিন্তু আমি তোকে বলে রাখছি দীপা, তুই সোনারূপার বিনিময়ে বিয়ে করবি না। I assure you, I am taking full responsibility. যদি কোনো প্রবলেম থাকে সেটা আমি সলভ করব। আমাদের বিয়ে হবে, আমাদের ফ্যামিলি হবে, মেয়েদের নিয়েই হবে। আমি সবকিছু ঠিক করে দেবো দীপা, আই প্রমিস। তুই শুধু আমাকে সবটা খুলে বল, বল আমায় প্লিজ।